ব্রাইডাল মাস্টার ক্লাসের সেকেন্ড ডেমনস্ট্রেশন লুক নিয়ে থাকলো এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মেকআপ আর্টিস্ট মৌসিল, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখতে থাকো, লাস্ট লুক দেখে জানাবে যে আজকের লুকটা তোমাদের কেমন লাগলো। আজকের আমার ক্লাসের মিষ্টি মডেল ছিল স্বস্তিকা, প্রায় অনেকটা দূর থেকে এসেছিল। তো চলো মেকআপটা আজকে শুরু করা যাক। প্রথমেই রিকোটের একটা টোনার দিয়ে আমি টোনিং করে নিয়েছিলাম ফেসটা। অ্যাজ আ ময়শ্চারাইজার আমি ম্যাকাডেমিয়া ইউজ করেছিলাম আজকে। অ্যাজ আ প্রাইমার কিন্তু আমি ম্যাকাডেমিয়ার ম্যাজিক ড্রপ ইউজ করেছিলাম, এবং কনসিলার প্যালেট আজকে ছিল ডার্মা প্যালেট, তার সঙ্গে ম্যাকাডেমিয়ার ম্যাজিক ড্রপ দিয়ে ইউজ করেছিলাম। ফাউন্ডেশন এখানে আমি সপারেলের ইউজ করেছিলাম দুটো শেড। কারো যদি লাগে বলো, আমি শেডগুলো তোমাদের শেয়ার করে দিব। হাইলাইট, কনসিলার এবং ব্লাশার লিকুইডের জন্য আমি অ্যাপ্লাইজার প্যালেট থেকে ইউজ করেছিলাম। রিকোটের যে গ্রিপ স্প্রেটার ব্যাপারেই আমি স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করছিলাম যে কী কী বেনিফিট এর মধ্যে থাকে, কতটা লং লাস্টিং করে মেকআপটাকে, সেগুলোই ডিসকাস করছিলাম। এবং এই স্প্রেটা খুবই ভালো, তোমরা কিন্তু বিগিনার যারা আসো অবশ্যই কিন্তু নিতে পারো, আমি বলবো। এবং সবাইকেই আমি সাজেস্ট করি যে রিকোটের এই গ্রিপ স্প্রেটা তোমরা নাও এবং ব্যবহার করো, দেখো যে ভালো ফল পাবে তোমরা। রিয়েল ব্রাইডকে সাজাতে গিয়ে যেরকম প্রবলেম আমি ফেস করি, কারেন্টের প্রবলেম এই গরমের দিনে, তার অন্যথা কিন্তু হয় নাই আমার স্টুডিওতেই। মডেল আসার আগের থেকেই কারেন্ট চলে গেছিলো, মডেলের শাড়ির র্যাপিং কমপ্লিট, তারপর শুরু করে দিয়েছিলাম। মডেলেরও বাড়ি যেতে দেরি হবে, তাই ভাবলাম যে না, কারেন্ট কখন আসুক আমি শুরু করে দেই। তারপর কারেন্ট না আসার আগেই আমি শুরু করে দিয়েছিলাম মেকআপটা। পরপর আমি প্রোডাক্টগুলো কিন্তু একবারেই দেখিয়েছি, তোমরা হয়তো প্রথমে দেখলে বুঝতে পারবে। কারো যদি প্রোডাক্ট সম্বন্ধে কিছু জানার থাকে আমাকে পার্সোনালি তোমরা জিজ্ঞেস করবে, মেসেজ করবে, আমি যতটুকু সম্ভব আমি বলে দেওয়ার চেষ্টা করব। এই অর্ধেক লুকটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? যাই হোক, আজকে আমি সাবেকি লুক ওদের সাথে শেয়ার করেছিলাম, একটা সাবেকি পনা এবং গাল কলকা ভর্তি। এর আগের দিন ভিডিওতে আমি বলছিলাম যে এর পরের দিন যা লুক হবে একদম লাল বেনারসিতে, এবং গাল ভর্তি করে কলকা আমি ওদের শেখাবো এবং করব। আমার ভীষণ প্রিয় এই কলকাটা। চোখের নিচটা যেহেতু টানা টানা করেছি, তাই উপরে সেরকম কালার আমি অ্যাপ্লাই করিনি, একদম নর্মাল একটা কালার দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিয়েছিলাম। এবং চোখটা একদম টানা টানা করেছি, সাবেকি পনাতে যেরকমটা হয়। কপালে একদম ভর্তি করে আমি কলকা করিনি, যেহেতু গাল কলকা এত হেভি করেছি, তাই ভাবলাম যে কপালে একটু শুধু হালকার মধ্যে কিছু একটা করে দেই, সেরকমই কিছু করার চেষ্টা করেছি। কলকাটা মেনলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তোমরা কলকাটা ততক্ষণে তোমরা দেখতে থাকো। আমার নেক্সট ব্যাচ 12 নম্বর ব্যাচ খুব তাড়াতাড়ি কিন্তু স্টার্টিং হবে। তোমরা যারা যারা চাইছো যে আমার কাছে 12 দিনের বেসিক টু অ্যাডভান্স ক্লাস করবে এবং শিখতে চাও, কাজ করতে চাও, অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। কন্ট্যাক্ট নাম্বার আইডিতে এবং পেজে কিন্তু দেওয়াই আছে আমার। গল্প করতে করতে দেখো কলকা কিন্তু ডান, তো হাফ লুকও ডান, শুধু হেয়ারটা বাকি। কেমন লাগছে এই হাফ লুকটা অবশ্যই একটু টুক করে কমেন্টের মধ্যে জানিও তো। আজকে কোনো গাজরা আমি দোকান থেকে কিনে আনিনি, আমি নিজেই আজকে বানিয়েছি এবং স্টুডেন্টদের দেখাচ্ছিলাম যে কীরকম কী করে একটা গাজরা তোমার রেডি করবে। দোকান থেকে গুটি কয়েক গোলাপ ফুল কিনে এনেছিলাম, লাল গোলাপ, এবং তার সাথে এনেছিলাম রজনীগন্ধা ফুল, একদম ছেঁড়া ফুলটা এনেছিলাম আমি। সব রকম ফুল দিয়েই কিন্তু গাজরা তৈরি করা যায়, ওটা নিজের উপর থাকে। আমরা রিয়েল ব্রাইডের ওখানে এতটা টাইম পাই না, জন্য আমরা করি না। তো যাই হোক, প্রথমেই রজনীগন্ধা ফুল 4-5টা একসাথে করে গেঁথে, এবং তারপরে গোলাপগুলো আমি দিচ্ছিলাম। আর এখনকার সিজনের গোলাপগুলো এত ছোট ছোট যে কি আর বলবো। যাই হোক, যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তোমরা জানিও যে আজকের এই গাজরাটা তোমাদের কেমন লাগলো। নিজের হাতে বানিয়ে এরকম গাজরা ভীষণই ভালো লাগে, দেখতেও কিন্তু বেশ সুন্দরও লাগছিল। গাজরাটা দেওয়ার সাথে সাথে লুকটা পুরাই চেঞ্জ হয়ে গেল। আমি একদম আজকের হেয়ারটা ফ্ল্যাট রেখেছি, বেশি হ্যাভি কিছু করার চেষ্টা করিনি, কারণ সাবেকিপনা যেহেতু এবং গাল ভর্তি কলকা, সেহেতু হ্যাভি করলে কিন্তু একদম গ্যাজা খুচুরি হয়ে যেত। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আজকের সেকেন্ড ডেমনস্ট্রেশন লুক কিন্তু ডান। পুরো লুকটা দেখে জানাও, মানে অল ওভার লুকটা দেখে জানাও যে তোমাদের আজকের লুকটা কেমন লাগলো। অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে আজকের লুকটা কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে, তাহলে আমার ভালো লাগবে। তোমাদের শুভ দিনে যদি এইরকম সুন্দর সুন্দর লুক পেতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। কন্ট্যাক্ট নাম্বার 8695363444। স্টুডেন্টদের তো ভীষণই পছন্দ হয়েছিল, অনেক কিছু ওদের মাথার উপর দিয়েও চলে গেছিলো, বুঝতেও পারেনি অনেক কিছু। যাই হোক, প্র্যাকটিস করার সময় স্টুডেন্টরা ভালো করে বুঝে যাবে। আজকের শ্যুটটা টোটালি আমরা আউটডোরে করেছিলাম, কিছু কিছু ইনডোরেও নিয়েছিলাম ছবি।
তো একজন স্টুডেন্ট ছিল, এতটা রোদের মধ্যেই এই শ্যুটটা কিন্তু কমপ্লিট করেছি। স্টুডেন্টটা দেখে বলছিল যে এত রোদের মধ্যে শ্যুট করেও মেকআপ কিন্তু অ্যাজ ইট ইজ আসে এবং যতটা টাইম যাচ্ছে ততই যেন গ্লো করছে। তো এইটাই হচ্ছে মেকআপের বিশেষত্ব, যে যত টাইম যাবে তত কিন্তু মেকআপটা সুন্দর হবে তুমি যদি ক্যারি করতে জানো। তো যাই হোক, আমাদের ফটোগ্রাফার দাদা চলে এসছে, রাজাদা। তারপরেই দেখো একদম নদীর পাড় চলে গেছিলাম। তারপরেই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। রাধে রাধে।